শালা, আমার এত বয়স হয়ে গেল, আমি একটা বিয়ে করতে পারলাম না। আমার থেকে যারা ছোট ছোট তারা বিয়ে করে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেল। আমার যে কি কপাল হয়েছে, আমি একটা এখনো বিয়ে পর্যন্ত করতে পারলাম না। তা আমি ভাবছি এই জঙ্গলে এসে আমি এই গলায় দড়ি দিয়ে আমি এইখানে মরবো। মরবো আমি, যা হয় হবে। আমি এই গাছে উঠি, এই গাছে উঠে আমি এই গাছেতেই গলায় দড়িটা দেবো। ওরে বাবারে, এটা তো দেখি কুল গাছ। এই কুল, এই কাঁটা কাঁটা কাঁটা, এই আমার নাকে লেগে গেল রে। ও বাবা, দেখি একটু কুল খাই বসে বসে, তারপরে দেবো গলায় দড়ি। ওই দিক থেকে তো একটা লোক আসছে, তো ওই যে আমাদের রাজা মশাই আসছে। চুপ করে বসে থাকি এইখানে। সকালবেলা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম, জঙ্গলের মধ্যে চলে আসলাম। বাবা, খুব জোরে তো পায়খানা পেয়ে গেল। কোথায় পায়খানা করি? আমার তো বাড়ি যেতে এখন অনেক সময় লেগে যাবে। বাবারে, পেটটা মোচড় দিয়ে উঠছে। বাবা, কি জোরে পায়খানা পেয়ে গেল। ও বাবা, এইখানেই করে নি। কেউ নেই এইখানে, পায়খানাটা করে নেই, নাহলে আর উপায় নেই কোনো। এই জঙ্গলে কেউ নেই যেহেতু কেউ দেখতেও পাবে না, এখানেই ছেড়ে দিই। বাবা, কি পেট মোচড় দিচ্ছে গো বাবা। এই এই রাজামশাই যে হাঁকতে বসেছে। এই রে, এই রাজামশাই হাঁকতে বসেছে, এই হাঁক দিচ্ছে রে। না না, এই রাজামশাইয়ের এই গুতে একটা আমি কুল ছুঁড়ে মারি। এই গায়ে একটা কুল ছুঁড়ে মারি। কি মজা, কি মজা, কি মজা। রাজামশাই হাঁকতে বসেছে, মনে হয় হাগা হয়ে গেছে। এইবারে কুলটা ছুঁড়ে এই 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 এই, কেরে 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 কেরে, কে কি মারলো আমার পিঠে? এই 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 এই, কে মারলো রে? এই দাঁড়া, কেরে? কই, কেউ তো নেই এদিকে। কি মারলো? কই দেখি তো। মা, কি সুন্দর একটা পাকা কুল। মা, কি লোভ হচ্ছে। এ তো কেউ নেই দেখি, মুছে মাছে তুলে আর খাই। মা, বাবা, কি সুন্দর কুল। বাহ, কি সুন্দর। খেতে শুরু করে দিই। ও মা গো, সে রাজা তো তুলে কুলটা খেতে শুরু করে দিল। কি তো নোংরা এ বাবা। এই একটা বুদ্ধি এঁটতে পেরেছি, এইবারে দেখাবো মজা রাজা মশাইকে। দেখে ফেলেছি, দেখে ফেলেছি, আমাদের রাজা মশাই গুয়ের থেকে কুল গুড়িয়ে খায়। দেখে ফেলেছি, এবার তো সবাইকে বলে দেবো রাজার গুয়ের থেকে কুল গুড়িয়ে খায়। দেখে ফেলেছি। এই না 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 না, কাউকে কিছু বলিস না বাবা, আমার ধরম বাপ বলছি বাবা, তুই নিচে নেমে আয় বাবা। আমি আমি তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তুই বাবা কাউকে কিছু এই কথা বলিস না বাবা, আমার মান সম্মানের ব্যাপার। আমি একজন রাজা মশাই, আমি একটু লোভের বশে কুলটা খেয়ে ফেলেছি, কাউকে কিছু বলিনি। তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তুই নিচে নেমে আয় বাবা, তুই নিচে নেমে আয়। আমার ধরম বাপ বলছি বাপ, তুই নিচে নেমে আয়। না 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 না, আমি নিচে নামবো না। আমি নিচে নামলে আপনি যদি আমার গর্দান নিয়ে নেন, আমি বাবা নিচে নামবো না। যদি বেশি করেন, আমি কিন্তু এখানে সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলবো আমাদের রাজামশাই গুয়ের থেকে কুল তুলে খেয়েছে। আমি বাবা নিচে নামবো না, আমি সবাইকে বলে দেব, আমি সবাইকে বলে দেব। আমি নিচে নামবো না বাবা। না না না, আমি তোর কিচ্ছু করবো না, আমি তোর কিচ্ছু করবো না বাবা। তুই নিচে নেমে আয়, তোর গর্দান নেবো না, কিচ্ছু করবো না। তুই কি নিবি বল, আমি তোকে, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তোকে 10টা মোহর দেবো, বল, আমি এক্ষুনি দিচ্ছি। আর যদি না হয় তুই আর কি নিবি বল, আমি তোকে এক্ষুনি দেবো। না 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 না, 10টা মোহরে হবে না, আরো বেশি করে বলেন। আমি এই 10টা মোহরে রাজি হব না। আমি নিচেও নামবো না, আমি সবাইকে বলে দেবো। 10টা মোহরে কি হয় এখন? একদম হবে না। তা তোর কত মোহর চাই বল?
বল, তুই বল, 100,000 তোর ঘর বাড়ি করে দেবো, তোকে আমার রাজসভাতে চাকরি দেবো, বল কি করে দেবো বল। তুই যা বলবি আমি তো তাই করবো। তুই কাউকে কিছু বলিস না, তুই দয়া করে আর কাউকে কিছু বলিস না। তুই নেমে আয় বাবা, তুই নেমে আয়। না 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 রাজামশাই, আমি অত লোভী না, কিন্তু শুধু আমার একটা আর্জি আপনাকে রাখতে হবে। যদি রাখেন তাহলে আমি আপনার শর্তে আমি রাজি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি শর্ত, কি শর্ত, বল 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 বাবা, তুই যা শর্ত দিবি আমি রাজি হয়ে যাব। তুই বাবা বল, তুই কাউকে বলিস না, তুই দয়া করে কাউকে বলিস না, কি শর্ত বল, আমি রাজি হয়ে যাব, এক কথায় রাজি হয়ে যাব। শর্তটা হলো, আমি আপনার এই রাজ্যে যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আপনার কাছে যদি বিচার যায়, সেই বিচারে কিন্তু আমাকে জিতিয়ে দিতে হবে, আমাকে জয়ী করে দিতে হবে, আমার পক্ষে যেন আপনার রায়টা হয়। এই শর্তে যদি রাজি হন তাহলে আমি চুপ করে যাব। হায় হায় রে ভগবান, তুই আমাকে কি শর্ত দিলি রে ভগবান, আমি মহা বিপদে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে, তোর শর্ত আমি মেনে নিলাম। তুই কাউকে বলিস না কিন্তু, তবে আমি তোর শর্ত কিন্তু মেনে নিলাম। তুই যা বিচার নিয়ে আসবি তোর এগেনস্টে, আমি তোকে জিতিয়ে দেবো, যা। তাহলে রাজামশাই মনে থাকে যেন, আপনার কিন্তু রায় আমার পক্ষেই দিতে হবে, একদম এদিক ওদিক করলে হবে না। আপনি আমার পক্ষেই কিন্তু রায় দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর পক্ষেই রায় দেব, তবে তুই কাউকে বলিস না বাবা এই কথা, ঠিক আছে? আমি চললাম তাহলে, আমি নিশ্চিন্তে আমি যাচ্ছি, কিন্তু তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না। না 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 না, ঠিক আছে, যান, আপনি নিশ্চিন্তে যান, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, আপনি নিশ্চিন্তে যান। বাবা বিরাট বাঁচা বেঁচে গেলাম বাবা, পালাই আগে পালাই, বাপরে বাপ। এই যে বন্ধুরা, শুধু বসে বসে ভিডিওগুলো দেখলে হবে? বসে তো একটা লাইক তো করতে হয় ভিডিওতে, কত কষ্ট করি বলুন তো আপনাদের জন্য। তাহলে অবশ্যই ঘটনাটা বুঝতে পেরেছেন আমার বুদ্ধিটা কি, কিসের জন্য আমি রাজামশাইকে আমি স্বীকারোক্তি করালাম। তো সেই বুদ্ধি পরোক্ষভাবে দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই এই রকম আরো মজাদার ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে। তো বললাম দেখতে যে আমার সাথে আসতে হবে না, আমি জল ভরে নিয়ে এক্ষুনি আমি বাড়ি যাচ্ছি। না, শুনলো না, আমার সাথে চলে আসলো। আমি তো এই বাসন্তী পুজোর মেলাতে যাব বলেই তোমার সাথে চলে আসলাম সাজুগুজু করে। তোমার সাথে গিয়ে আমি তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর আমি মেলাতে যাব, ওই জন্য তোমার পেছন পেছন চলে এসেছি। তা আমার এখানে কি টাকা পয়সা আছে? তা আমার সাথে চলে আসতে হলো? আমি কি গাঁটে টাকা করে নিয়ে টাকা পয়সা নিয়ে এসেছি নাকি আমার সাথে চলে আসতে হয়? গ্রামের অবস্থা খারাপ, আর উনি যে রাস্তায় নেচে বেড়াবে। এই তো আমার বউ পেয়ে গেছি, এই তো আমার বউ। ও বউ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়া অশান্তি যা হোক, তুমি আমাকে ছেড়ে চলে এলে কেন? হ্যাঁ, আমি কত কষ্ট পাচ্ছি জানো? তুমি আমাকে ছেড়ে চলে এসছো, আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, তুমি আমাকে ছেড়ে চলে এলে। মরণ, তোর কে তোর বউ রে? হ্যাঁ, ও তোর বউ? আমার মেয়ের এখনো বিয়ে হয়নি আর ওর বউ হয়ে গেছে। কে তোর বউ? তোর ঝাঁটা পেটা করা উচিত। কি বাজে ছেলে একটা এসে আমাদের কপালে জুটেছে। কে রে তুই? ওর এখনো বিয়ে হয়নি, বেরে কিন্তু দূর হ। আমি তো বলছি ও আমার স্ত্রী, ওর সাথে আমার বিয়ে হয়েছে, ওর সাথে আমার ফুলসজ্জা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আপনি বলছেন ও আমার স্ত্রী না? ও আমার স্ত্রী। আমি বলছি তুমি আমার সাথে চলো, আমি আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে, চলো তুমি আমার সাথে। এই তুই যাবি এখান থেকে, নাকি আমি তোর নামে রাজামশাইয়ের কাছে বিচার জানাবো? বিচার জানালে কিন্তু তোর গর্দান চলে যাবে, কিন্তু আমাদের রাজামশাই খুবই কড়াকড়ি। কিন্তু তুই এখান থেকে দূর হ, এখান থেকে আগে দূর হ, নাহলে আমি তোর নামে কিন্তু রাজামশাইয়ের কাছে বিচার জানাবো। হ্যাঁ চলো রাজামশাইয়ের কাছে চলো, আমার গর্দান যায় যাক, রাজামশাইয়ের কাছে আমি বিচার চাই যে আমারও যদি বউ হয় আমার বাড়ি নিয়ে আমি চলে যাবো। রাজামশাই যদি বলে না ওটা তোমার বউ না, তাহলে আমি ছেড়ে দেবো। তারপরে রাজামশাই যা বিচার করবে, আমার বিচার চাই, আমি আমার বউকে চাই। এই এক্ষুনি চ, তুই
এক্ষুনি চ, তোর কিরকম বিয়ের তোর কিরকম ঝোঁক উঠেছে আমি দেখাচ্ছি। তুই রাজামশাইয়ের কাছে চ, তোর গর্দান না নিয়ে আমি ছাড়ছি না। তোর আমি অবস্থা খুব খারাপ করে দেবো। তুই আমার মেয়ের উপরে বদনাম রটাতে চাইছিস? চ, এক্ষুনি চ আগে রাজবাড়িতে রাজামশাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। আমার আর তর সইছে না, আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে বিচার চাই চাই। আমার বউকে ছাড়া আমি এক তিল আমি রাত্রে ঘুমোতে পারি না, খেতে পারি না, শুতেও পারি না। আমার এক্ষুনি আমার বউ চাই। চলো চলো, এক্ষুনি যাচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ, চ চ, চল রে মুখ পোড়া, চ চ, তোর আমি ব্যবস্থা করছি। তোর একদম কুষ্টির কথায় আগুন লাগাবো। তুই আমাকে কাঁদাচ্ছিস তো, দেখ তোর কি হয় দেখ। আর এই মেয়েটার তো আর ধর্ষ হয় না, ও রাস্তায় রাস্তায় ড্যাং 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 করে ঘুরে বেড়াবে। চ একবার রাজামশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। তোর ঘর থেকে একদম বেরোনো আমি বন্ধ করে দেবো। তোর ব্যবস্থা কি করি দেখ। এইবারে মনে হচ্ছে আমার বিয়ে হবে। আমার তো ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, নম্র ভদ্র, কি সুন্দর দেখতে। আমার তো হেভি পছন্দ হয়েছে, কি হয় দেখি। আমার তো বিয়েতে খুব পছন্দ, রাজি আছি আমি। আমি কঙ্কাবতীটা মারা যাওয়ার পর থেকে আমি বিরাট অসহায়তা বোধ করছি। আমার দিকে আর কেউ লক্ষ্য নজর কেউ কিছু রাখে না। শরীরটা দিনকে দিন একদম আমি যেন রুগ্ন শুকনো হয়ে যাচ্ছি। একটা রাজা মশাই বলে কথা, নিজের দিকে আর কেউ খেয়াল রাখতে পারছি না। কেউ খেয়াল রাখে না, আমিও রাখতে পারছি না। রাজামশাই, রাজামশাই বাড়িতে আছেন? ও রাজামশাই, 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 আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, কিন্তু আমার কথা মনে আছে তো? আমি কিন্তু আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আপনারকে কিন্তু আপনার কথা মতো কিন্তু আমার বিচারটা ঠিক করে দিতে হবে কিন্তু। রাজামশাই, আমার কথা কিন্তু মনে রাখবেন কিন্তু, না হলে কিন্তু আপনার সেই জঙ্গলের কথাটা আমি সবাইকে ফাঁস করে দেব কিন্তু। মনে রাখবেন আমার বিচারটা, মনে আছে তো? কে বলতো তুই? ঠিক তো চিনতে পারলাম না। কে বলতো, কে বলতো? সেই আপনি জঙ্গলে হাঁকতে বসেছিলেন, তারপরে আপনি আমাকে বলেছিলেন বিচারে জিতিয়ে দেবেন। সেই ব্যাপার, সেই আমি ছেলে, সেই একতলা আমার নাম। হায় 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 হায়, তুই আবার কি বিচার নিয়ে এসেছিস আমার কাছে? ও ভগবান রে, আমি এবার মরেছি। কি বিচার নিয়ে এসেছিস বলতো তুই আবার আমার কাছে? রাজামশাই, রাজামশাই বাড়িতে আছেন? ও রাজামশাই, রাজামশাই, ওই যে এসে গেছে, ওই তো। রাজামশাই, রাজামশাই আমার বিচার চাই। রাজামশাই, আমার মেয়েকে এই ছেলেটা বলে ওর বউ, কিন্তু আমার মেয়ের এখনো বিয়েই হয়নি, আর এই ছেলেটা বলে আমার বউ। একে এর একটা সুবিচার করে দেন রাজামশাই। এ বলে আমার মেয়ের সাথে সব কিছু হয়ে গেছে। কি বলবো রাজামশাই, আমার বিচার করে দেন, সুবিচার। সে কি, সে কি, এ কি রকম কথা হলো? এই এই এই, ওনার মেয়ে কি তোর স্ত্রী? সত্যি কথা বল, একদম সত্যি কথা বলতো। হ্যাঁ রাজামশাই, ওই আমার স্ত্রী। ও আমার সাথে সংসার করলো, ভুলসজ্জায় ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে, এখন বলছে ও আমার স্ত্রী না। আচ্ছা বলুন তো রাজামশাই, সংসার ক্ষেত্রে কি কোনো গন্ডগোল অশান্তি হয় না? ওই একটু গন্ডগোল হয়েছে খুঁটিনাটি, ও বাপের বাড়ি চলে গেছে, এখন ওনার মা বলছে ও আমার স্ত্রী না। আপনি এর সুবিচার করুন রাজামশাই। রাজামশাই জঙ্গল, রাজামশাই সুবিচার করুন কিন্তু। এই এই এই, জঙ্গল মানেটা কি? জঙ্গল মানে তো বুঝলাম না, জঙ্গল মানে কি হলো? না 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 না, ও কিছু না, ও হয়তো ভুল করে বলে ফেলেছে। এই সত্যি কথা বলতো, ওটা কি তোর সত্যিকারের বউ, আসল বউ তো? সত্যি কথা বল, একদম মিথ্যা কথা বলবি না কিন্তু, নাহলে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ রাজামশাই, ও আমার বউ, ও আমার বিয়ে করা বউ রাজামশাই। ওকে ছাড়া আমি বাঁচবো না রাজামশাই। ও আমার বউ, ওকে আমার করিয়ে দেন রাজামশাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি সুবিচার করুন রাজামশাই। রাজামশাই সুবিচার করুন রাজামশাই। আচ্ছা আচ্ছা রাজামশাই, ও যে বলছে আমার মেয়ে ওর বউ, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে বলছি, ওকে বলতে বলেন তো দেখি। আচ্ছা বলতে বলেন তো, আমার মেয়ের নাম কি? ও বলুক দেখি, ও বলুক আমার মেয়ের নাম কি। আমার মেয়ে নাকি ওর বউ, তাহলে আমার মেয়ের নাম কি ওকে বলতে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, বলতো তোর বইয়ের নামটা কি? একদম সঠিক করে বলবি কিন্তু, বল তোর বইয়ের নাম কি?
না 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 রাজামশাই, আমি আগে বলবো না, উনি আগে বলুক। ওনার মেয়ের নাম উনি আগে বলুক। রাজামশাই উনি আগে বলুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আগে বলুন তো দেখি আপনার মেয়ের নামটা কি, শুনি আগে দেখি কি নাম। বলেন আপনি, কি নাম আপনার মেয়ের? কেন কেন আমি আগে বলবো কেন? আমি বললে তো এক্ষুনি ও শুনে নেবে। আমি তো বলবো না আগে, আমি এখন বলবো না। ও আমি বললে এক্ষুনি শুনে নেবে, নিলে ও জেনে যাবে, নিয়ে আবার বলে দেবে। আমি এখন বলবো না কিন্তু আগে। হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, এই তুই বাইরে যা তো, উনি আগে বলবে, তোর কথা মতন উনিই আগে বলবে। তুই একটু বাইরে যা, বাইরে গিয়ে দাঁড়া। যথাজ্ঞা রাজামশাইয়ের। তবে রাজামশাই আমার সুবিচারটা করবেন। আমি যাইনি কিন্তু, আমি এখানে লুকিয়ে লুকিয়ে শুনছি। কিচ্ছু বলবেন না আপনারা, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে শুনছি। বলুন বলুন, এইবারে আপনার মেয়ের কি নাম বলুন, আপনার মেয়ের নামটা বলুন, সঠিকটা বলবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে কথাটা বা বলবোই বা কেন? আমার সত্যি কথাটাই তো বলার কাজ। তা আমার মেয়ের নাম হলো, আমার মেয়ে কি বলুন তো, আমার মেয়ে চৈত্র মাসে জন্মেছিল, তো তাই আমার মেয়ের নাম ভালোবেসে রেখেছিলাম চৈতালি। আমার মেয়ের নাম চৈতালি। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের নাম চৈতালি তাই তো? আপনার মেয়ে চৈত্র মাসে জন্ম হয়েছিল বলে সেই কারণে আপনার মেয়ের নাম চৈতালি তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই এদিকে এসো, চলে চলে আয় চলে আয় চলে আয় এদিকে এসে বল তোর বইয়ের নামটা কি বল। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আসছি আমি, এক্ষুনি এক্ষুনি আসছি, এই তো। বল বল, এইবারে তোর বইয়ের নামটা কি বল, বল একদম সঠিক করে বলবি, ভেবে চিনতে বল, তোর বইয়ের নাম কি বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের নাম আমি জানবো না? আমি বলছি, আমার বউ চৈত্র মাসে জন্ম হয়েছিল বলে আমার শাশুড়ি মা আমার বউয়ের নাম রেখেছিল চৈতালি। চৈতালি আমার বউয়ের নাম। ওই তো ও তো সঠিক কথাই বললো, ও তো বলেই ফেললো ওর বউয়ের নাম। এবারে কি হবে বলুন, এবারে আপনি বিচার করেন, বলেন। আপনি বলছেন ওর স্বামী নয়, ওর বউয়ের নাম তো বলেই দিল, কিভাবে বললো বলুন? ওকে মেনে নেন, মেনে নেন না, ও সব ঝামেলা অশান্তি আপনারা মিটিয়ে নিয়ে আপনার জামাই আপনার বাড়ি নিয়ে যান। না 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 রাজামশাই, ও আমার জামাই নয়। আমার মেয়ের এখনো বিয়েই হয়নি, তা ও আমার জামাই হবে কি করে? ও কিভাবে জানলো আমি বুঝতে পারছি না। আচ্ছা রাজামশাই, ওকে বলতে বলুন তো আমাদের বাড়িতে কে কে আছে, আমাদের বাড়ি কে কে আছে। ও আমার যদি জামাই হয়ে থাকে তাহলে আমার বাড়ির সবাইকে চিনবে, জানবে, কোথায় কি আছে সব কিছুও বলতে পারবে। জিজ্ঞাসা করুন তো আমাদের বাড়ি কোথায় কি আছে, কে কে আছে। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি এইবারে আমি লাস্টবার জিজ্ঞাসা করছি, কিন্তু এরপরে কিন্তু ও সঠিক বলে দিলে আমি আর অন্য কোনো অজুহাত মানবো না, কিন্তু ওর হাতে আপনার মেয়েকে তুলে দিতে হবে, ওই সব ঝগড়াঝাটি টাটি সব ভুলে যেতে হবে। এইবারে আমি জিজ্ঞাসা করছি, এই বল তোর শ্বশুর বাড়িতে তোর কে কে আছে, কোথায় কি আছে, এইটা একটু বর্ণনা করে বল। বল আগে বল তো, ভালোভাবে ভেবে চিনতে সব কিছু বলবি। বেশ বেশ রাজামশাই, কিন্তু উনি আগে বলুক, না হলে আমি যেটা বলবো উনি শুনে সেটা অস্বীকার যেতে পারে। সেই কারণের জন্য উনি আগে বলুক, আপনি শুনে রাখবেন, তারপরে আমি এসে বলবো, সেটাই ভালো হবে। আচ্ছা বেশ, তাহলে তুই ভালো কথা বলেছিস, তাহলে তুই বাইরে যা, আমি শুনে নিই ভালো করে, তারপরে তোর কাছে আমি শুনবো। যা তুই এখন বাইরে যা তাহলে। যথা আজ্ঞা মহারাজের। আমি যাই তাহলে মহারাজ, আপনি ভালো করে শুনে রাখবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা যা তুই। আমি এখনো যাইনি কিন্তু, আমি এখানে লুকিয়ে লুকিয়ে শুনছি। আপনারা কেউ বলবেন না কিন্তু, আমি লুকিয়ে লুকিয়ে শুনে নেই, দাঁড়ান। বলুন এইবারে আপনার বাড়িতে কে কে আছে, কি কোথায় কি আছে, সবকিছু এবারে বলুন আমাকে, বলুন। রাজামশাই রাজামশাই, হ্যাঁ আমি বলবো রাজামশাই। আমি খুব অসহায়, খুব গরিব দুঃখী রাজামশাই। আমার স্বামী আমাকে 6-7 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে রাজামশাই। কোথায় চলে গেছে আমি খুঁজেই পাই না। আমি খুব কষ্ট করে আমি আমার মেয়েকে মানুষ করছি রাজামশাই। আমার বাড়িতে আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আর আমি ছেলের বউ, ছেলেরা আমাকে দেখে না। আমি ওই লোকের বাড়ি কাজকর্ম করি,
খাই আর মেয়েকে মানুষ করি। আমার বাড়িতে 3টে হাঁস আছে, 2টো মুরগি আছে, আর ধানের গোলা আছে একটা। এই আমার বাড়িতে সমস্ত কিছু আছে রাজামশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামী তাহলে 7-8 বছর 6-7 বছর আগে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার ছেলে আছে, বৌমা আছে, আপনি খুব কষ্টে সংসার চালান তাই তো? আর বাড়িতে 3টে হাঁস আছে, 2টো মুরগি আছে, আর ধানের গোলা আছে, এই আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এই ভেতরে চলে আয়, ভেতরে চলে আয়, এসে বল তোর শ্বশুর বাড়ি কি কি আছে না আছে সব বল। হ্যাঁ 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 রাজামশাই, আসছি আসছি আমি এক্ষুনি, এই তো এসে গেছি, আসছি। বল বল দেখি এবারে তোর শ্বশুর বাড়ি কে কে আছে এবং কোথায় কি আছে সব বল। বল এইবারে দেখি তোর কেমন শ্বশুর বাড়ি, ওটা তোর বউ নাকি, বল। হ্যাঁ 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 রাজামশাই, সব বলবো বলবো রাজামশাই। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আমার শাশুড়িকে 6-7 বছর আগে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার শাশুড়ি খুব কষ্ট করে সংসার চালায়। আমার শালা আছে, শালা ভাজ আছে, এবং আমার শাশুড়ির 3টে হাঁস আছে, 2টো মুরগি আছে, এবং একটা ধানের গলা আছে। আমার শাশুড়ি খুব কষ্ট করে সংসার চালায় রাজামশাই, আপনি জানেন না। লোকের বাড়ি কাজ করে কষ্ট শ্রেষ্ঠ করে আর এই সংসারটা চালায়। আচ্ছা বলুন তো, এই তো স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল তো হতেই পারে, আর তার জন্য বাপের বাড়ি মেয়েরা যায়, তার জন্য শাশুড়ি মা বলবে যে এটা তোমার বউ না। আমার খুব কষ্ট হয়েছে রাজামশাই, আপনার কাছে না আসলে আমি আমার স্ত্রীকে আমার কাছে পেতাম না রাজামশাই। খুব ধন্যবাদ, আপনি সঠিক বিচারটা করবেন রাজামশাই, রাজামশাই সঠিক বিচার করবেন। বাহ বাহ বাহ, এই তো ও তো সব সঠিক কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে। এই তো ওই তো ওর বউ। হ্যাঁ, আপনি এইবারে একদম ওদের মধ্যে আর ইন্টারফেয়ার করবেন না। ওর বউকে নিয়ে ও সংসার করুক, সুখে শান্তিতে থাকুক, এর মধ্যে আপনি একদম আর বাধা দেবেন না। এবারে আপনি যদি বাধা দেন, আমি কিন্তু আপনাকেই এবং আপনার মেয়েকে কারাগারে আমি বন্দি করে দেব। আমি এইরকম অসহায় একটা ছেলের আমি দিয়ে চাই না। আমি কষ্ট দেখতে পাচ্ছি না, আপনাদেরও কষ্ট সৃষ্টে আপনারা সংসার চালাচ্ছেন ঠিক, কিন্তু আপনার ছেলে জামাইকে, এই মেয়ে জামাইকে এরকম করবেন? একদম বাধা দেবেন না। চলেন আমরা বাইরে যাই, চলেন ওরা ওদের ঝামেলা মিটিয়ে নিক, চলেন চলেন। আর কি করব রাজামশাই, আর আমার কপালে যা আছে তাই হলো। আপনার কথা কি আমি আর অমান্য করতে পারি? অমান্য করলে তো আপনি আমাকে এক্ষুনি কারাগারে বন্দি করে দেবেন, আমাকে আর আমার মেয়েকে। যা করা সুখী হলে তাই আমার ভালো। চলেন তাহলে, আপনি বলছেন যেহেতু আমরা যাই, চলেন বাইরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নিক। এই তোদের ঝামেলা তোরা মিটিয়ে নে, তাড়াতাড়ি মিটিয়ে নে তোরা, তারপরে আমরা আসছি। তোদের ঝামেলা মিটে গেলে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আপনারা আসেন, আমাদের ঝামেলা মিটে গেলে আমি আপনাদের ডেকে নেব। আপনারা আসেন এখন, আমি আমার স্ত্রীর সাথে ঝামেলাটা মিটিয়ে নিই। ঠিক আছে ঠিক আছে, চলুন 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 চলুন, আমরা বাইরে থেকে ঘুরে আসি। চলুন চলুন আমরা যাই, আর দেরি করে লাভ নেই, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন, আর কি করা যাবে, যা কপালে আছে তাই হবে, আর কিছু করার নেই। ওরা সুখে থাকলে তাই সুখ, দেখি জামাইটা কেমন হয়। আর কি করব, আমার কপালটাই খারাপ। এই দেখো এই দেখো, আমাকে তোমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে। আমি যা, এটা একটা খুব সুন্দর একটা ঘটনা আছে, দাও আমি তোমাকে বলছি, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও না তোমাকে আমার প্রথম থেকেই খুব পছন্দ হয়েছে জানো। আমি চুপ করে আছি ওই জন্য, চুপ করে আছি, আমি কিচ্ছু বলিনি। আমার খুব ভালো লেগেছে তোমাকে, খুব ভালো লেগেছে। তো কি করে তুমি রাজামশাইকে এরকম ভাবে তুমি ম্যানেজ করলে, একটু আমাকে বলো না গো। হ্যাঁ, সে আমরা পরে আলোচনা করে নেব, সে বিরাট গল্প। কি বন্ধুরা, কি বলেন? আমার দর্শক বন্ধুরা সমস্ত কিছু জানে, তো আমরা পরে আলোচনা করে নেব। চলো এখন একটু রোম্যান্স করা যাক। তোমাকে সর্বপ্রথম পেলাম, সত্যি খুব আজকের আমি আনন্দিত। আমি সমস্ত ঘটনা তোমাকে পরে বলবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রেবেলা গল্প করতে 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 আমাকে সব ঘটনা খুলে বলবে, হ্যাঁ? রাজামশাইয়ের সাথে কিভাবে তুমি ম্যানেজ করলে। তা চলো, একটু রোম্যান্স করবে বলছিলে, রোম্যান্স করি চলো। আমি তোমাকে কি একটু কোলে তুলে নিয়ে একটুখানি ঘোরাতে পারি? একটু তোমাকে একটু কোলে তুলে নিয়ে রোম্যান্স করি না? একটু কোলে তুলে নেব তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব আস্তে আস্তে সাবধানে তুলবে, আমি যেন পড়ে না যাই, আমার তাহলে খুব লাগবে, কিন্তু সাবধানে আস্তে আস্তে তুলবে, আস্তে আস্তে রোম্যান্স করবে, ঠিক আছে? তোমায় আমি জীবন সাথী করে পেলাম, ওগো সাথী আমার, তুমি রবে আমার হৃদয় জুড়ে। সাথী করে রেখো আমায় সারা জীবন, আমি থাকবো তোমার সাথী হয়ে, তুমি আমায় সাথী করে রেখো সারাটা জীবন। এই শোনো না গো, আমাকে ওই নিয়ে আর ওই রাজামশাইয়ের চেয়ারে একটু বসো না গো, বসো না, তাহলে আমার বেশি মজা লাগবে। রাজামশাইয়ের চেয়ারে নিয়ে একটু বসো না গো আমাকে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে চেয়ারে বসছি, দাঁড়াও। রাজামশাই এর চেয়ারে, রাজামশাই দেখতে পেলে খুব কষ্ট পাবে, কিন্তু তবে একটা আমি বুদ্ধি আছি, বুদ্ধিটা যদি সাকসেসফুল হয় তাহলে আমি এই রাজবাড়িতেই আমরা জীবনযাপন করতে পারবো। খুব ভালো একটা বুদ্ধি। কি বুদ্ধি, কি বুদ্ধি গো, আমাকে একটু বলো না গো, কি বুদ্ধি আছো, আমাকে একটু বলো প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলছি কি যে তোমারও বাবাও তো তোমাদের ছেড়ে 6-7 বছর আগে চলে গেছে, আর রাজামশাইয়েরও রানীমা মারা গিয়েছে। এক কাজ করলে হয় না? তোমার মায়ের সাথে রাজামশাইয়ের বিয়ে দিয়ে দিলে হয় না? তাহলে রাজামশাইয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমরা ভোগ করতে পারবো, আমাদেরও সুখে জীবনটা পার হয়ে যাবে। এটা খুব ভালো বুদ্ধি কিন্তু, বলো? যুক্তিটা কিন্তু খুব ভালো, কিন্তু রাজামশাইকে স্বীকার করবে? রাজামশাই তো আমার মন বলে না স্বীকার করবে, আমার মাও কি ভাববে এটাই আমি ভাবছি। কিন্তু দাঁড়াও তাহলে রাজামশাইদের ডেকে সমস্ত প্রস্তাবটা খুলে বলি, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, ডেকে বলে দেখো কি হয়, দেখো তাহলে তো খুব ভালো হয়, সব রাজার হালে চলে যাবে আমাদের জীবন। রাজামশাই, শাশুড়ি মা, আপনারা ভেতরে আসেন, আমাদের সমস্যা সমস্ত কিছু মিটে গেছে, আপনারা ভেতরে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি ভেতরে আসছি। তোমাদের সমস্যা সমস্ত কিছু মিটে গেছে তো? আসছি আমরা এক্ষুনি, আসছি। এই তোমাদের ঝামেলা সব মিটেছে তো? আর কোনো সমস্যা নেই তো তোমাদের মধ্যে? বলো, এখনো পর্যন্ত বলো, ঝামেলা যদি থাকে পরিষ্কার করে বলো, আমি তার মীমাংসা করে দেবো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ রাজামশাই, আমাদের ঝামেলা সমস্ত কিছু মিটে গেছে, তবে আমাদের একটা আর্জি আছে রাজামশাই, আপনি যদি মানেন খুব ভালো হয়। তো আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি আর্জিটা আপনাদের কাছে জানাই। আপনার আজ্ঞা না পাওয়া পর্যন্ত আমি আর্জিটা জানাতে পারছি না রাজামশাই। বলো, তোমার কি আর্জি আছে বলো, আমি আজ্ঞা দিলাম, তুমি বলো কি আর্জি আছে। হ্যাঁ রাজামশাই, আমার এই প্রস্তাবে যদি শাশুড়ি মা রাজি হয় তাহলে তো খুবই ভালো, না হলে এই প্রস্তাবটা বেকার হয়ে যাবে আর কি। আর আমি রাজি না হওয়া নিয়ে কোনো ব্যাপার, যা হওয়ার তো সব হয়েই গেছে, এবারে তোমরা যা বলবে আমি সেটাতেই রাজি। তোমরা এবার যা খুশি বলো, আমি তাতে রাজি। বলো তোমার কি আর্জি আছে বলো। হ্যাঁ রাজামশাই, এই আর্জিটা কিন্তু এটা খারাপ মস্তিষ্কে নেবেন না, খারাপ কিছু মনে করে নেবেন না, আপনার ভালোর জন্যই আমি বলছি। হ্যাঁ, আপনার তো রানীমা নেই, আমাদের রানীমা অনেক দিন আগেই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, আপনি খুব অসহায়তা বোধ করছেন আমরা বুঝতে পারছি, এবং আমার শাশুড়ি মারও কিন্তু শ্বশুরমশাই 6-7 বছর আগেই ছেড়ে চলে গেছে। সেহেতু আপনারা দুজনে যদি বিবাহ করেন তাহলে আপনাদের জীবনটা খুব ভালো সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে। তো আপনারা দুজনে বিবাহ করে নেন, তাহলে সব কিছু কিন্তু খুব ভালোভাবে কাটবে। যদি খারাপ কিছু মনে না করেন, এটাই হলো আমার আর্জি কিন্তু। হ্যাঁ, কি বলছো? আচ্ছা কি বলবো বলো তো, আমার এই বয়স হয়ে গেল, এটাও ঠিক যে আমার স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছে, কিন্তু তাই হোক, আর কি করা যাবে।
আমারও দিকে কেউ দেখভাল করে না, আমারও দরকার, আমার সহধর্মিনীর দরকার। তুমি বলছো যেহেতু আমি ওনাকে বিয়ে করে নেব, তুমি আমার জামাই তুল্য হয়ে থাকবে, আর চৈতালি আমার মেয়ের মতনই থাকবে, মেয়েই আমার। তোমরা সুখে শান্তিতে থাকবে, আর আমিও একটু মনের দিক থেকে সব দিক থেকে শান্তি পাবো। ও মামা, আর তোমার জামাই যা প্রস্তাব দিয়েছে তাতে তুমি রাজি তো মা? রাজি হয়ে যাও না মা, আমার মা, তুমি রাজি হয়ে যাও মা, তুমি রাজি আছো তো? আমি আর কি বলবো, রাজামশাই নিজে স্বয়ং যিনি স্বীকার করেছেন এই আর্জিতে, রাজামশাই রাজি হয়ে গেছে, যেহেতু আমার আর কিছু করার নেই। আমি রাজি আছি, আমি রাজামশাইকে বিয়ে করতে আমি রাজি। তোরা সুখী হলেই আমি সুখী। ইয়ে, তাহলে রাজামশাই আপনার শাশুড়ি মা তো রাজি হয়ে গেছে। তাহলে এক কাজ করুন, আপনারা কালীঘাটে গিয়ে বিয়ে থাবা সেরে নিয়ে, আর বয়স যেহেতু হয়ে গেছে, আপনারা কাশী, বৃন্দাবন, অযোধ্যা ধাম সমস্ত কিছু ঘুরে ঘাড়ে আসেন। আর আমরা ততক্ষণ রাজপাট চালাই, আমরা একটু রোম্যান্স করে নিই, আপনারা একটু ঘুরে ঘাড়ে আসেন। নতুন বিয়ে থাবা করছেন, রানীমাও নেই, আপনারা একটু সুখে শান্তিতে ঘুরে আসেন, একটু আনন্দ ফুর্তি করে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাই হোক, তোমরাই রাজপাট চালাও, আমরা কিছুদিনের জন্য ঘুরে আসি, আমরা তীর্থ দর্শন সব করে আসি, তোমরা ততদিন রাজপাট চালাও, সুখে শান্তিতে থাকো। একেবারে তুমি যেভাবে বলেছো আমি তাহলে সেইভাবেই তাহলে ঘুরতে যাচ্ছি। জামাই বাবা জীবন, তোমরা তাহলে সবাই থেকো, আমরা যাই তাহলে, আমি আর তোমার শাশুড়ি মা মিলে। হ্যাঁ 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 রাজামশাই, আপনারা শান্তিতে সাবধানে যান, আমি আপনার রাজপাট সমস্ত কিছু আমরা দেখে দেব, আপনারা একদম চিন্তা করতে হবে না, আপনারা আসেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই চলো চলো চলো, মেয়ে জামাইরা এখন একটু টাইম স্পেন্ড করুক, ওরা নতুন নতুন ঝামেলা কাটিয়ে উঠেছে, ওরা একটু টাইম স্পেন্ড করুক, আমরা চলে যাই। চলো আমরা বাইরের দিকে একটু গিয়ে তীর্থে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি হয়ে নেই। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর কি করা যাবে, চলো। আর এই যা ছেলে, নিজে তো আমার মেয়েটাকে পটিয়ে নিলই, আর তারপরে আমারও বিয়ের ব্যবস্থা করে দিল। কি ছেলে রে বাবা! যাক, যা হয় ভগবান ভালোর জন্যই করে। এই যে দর্শক বন্ধুরা, তাহলে বুঝলেন তো বুদ্ধি থাকলে কি হয়। একদম জেদের বসে কোনো কিছু খারাপ কাজের দিকে চিন্তা ভাবনা করবেন না, ধৈর্য ধরবেন, বুদ্ধি খাটাবেন, দেখবেন অবশ্যই আপনার জীবন সঙ্গিনী আপনার কাছেই চলে আসবে। একদম নিশ্চিন্তে থাকুন। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা। আর দাঁড়ান, এইরকম এই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, না হলে কি বলুন তো, এইরকম ভাবে তো অনেক বন্ধুরা জীবন ত্যাগ করে, ওনাদেরকে অবশ্যই শেয়ার করা অবশ্যই জরুরি, কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না।